সখীরে, আমি কুলবতী, আমি সতী রমণী। বল সখী, একটা নারীর যদি দুই পুরুষে মন থাকে তাকে কলঙ্কিনী বলা হয়। হ্যাঁ রে, একদিকে আমার স্বামী আয়ান, একদিকে আমার প্রাণবধূ। বল সখী, আমি যে কুলবতী সতী রমণী। আহা, এ আমি কি দেখলাম, যাকে দেখে আমার বলতে যা কিছু সর্বস্ব চুরি হয়ে গেল। কি অপরূপ সেই রূপ মাধুর্য সখী। সত্য কথা মা, গোবিন্দের রূপ পা থেকে মস্তক পর্যন্ত আপদ মস্তক। মহাজন বলছেন, যদি কোনো জীব গোবিন্দের সর্বাঙ্গের কোনো একটি জায়গায় একবার দৃষ্টি দেয়, সেখান থেকে আর চোখ ফেরাতে পারবে না। মনে করুন, কেউ যদি তার চরণে নয়ন দেয়, সেইখানেই তার দৃষ্টি আটকে যাবে, সেখান থেকে আর উপরে উঠবে না। কেউ যদি তার চোখে চোখ রাখে, আর সেখান থেকে চোখ ঘোরাতে পারবে না। তার সর্বাঙ্গে যে যেখানে তাকাবে, সেইখানেই সে আটকে যাবে। এমনই তার মাধুর্য। শুধুমাত্র আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, ভগবান কৃষ্ণ একদিন নিজের রূপ দেখে নিজেই পাগল হয়েছিলেন। হরিবোল হরিবোল। একটা মণিখচিত দেয়ালে নিজের রূপ দর্শন করেছিলেন। সবাই তো গোবিন্দ রূপে পাগল, কিন্তু গোবিন্দ তো নিজে জানে না যে আমি কত সুন্দর। একদিন ব্রজের পথে পথে অলিগলিতে যেতে পথে হঠাৎ একটা মণিখচিত দেয়ালে সেই অপরূপ গোবিন্দের শ্রীবদনখানি, রূপখানি তিনি নিজেই দর্শন করেন। কিন্তু দর্শন করবার পর গোবিন্দের মনে বাসনা হলো, কি এত সুন্দর দেখতে, কে এই মানুষটি, এত রূপ, এত সুন্দর, একে যদি একবার কাছে পেতাম, একবার বুকে জড়িয়ে ধরতাম। আমি মনে করি আমি বোধহয় বেশি সুন্দর বৃন্দাবনে, কিন্তু আমার থেকে সুন্দর মানুষ যে বৃন্দাবনে আছে তা তো আমি জানতাম না। একবার যদি তাকে কাছে পেতাম। এবার গোবিন্দ সেই রূপের মানুষটাকে ধরবে বলে, নিজের প্রতিচ্ছবি তো, এখন তাকে ধরবে বলে যত গোবিন্দ ছুটে যাচ্ছে, এমন সময় পিছন থেকে বিশাখা সখী হাতটা চেপে ধরেছে গোবিন্দের। শ্যামনা গো, পাগলের মতো ছুটে যাচ্ছ কোথায়? বিশাখা, দেখো কি অপরূপ রূপ। জানো, আমার মনে বড় বাসনা, ওই রূপের মানুষটাকে একবার নিজের কাছে যদি ধরতে পারি, একবার বুকে জড়িয়ে ধরবো। বিশাখা সখী বলছে, শ্যামনা গো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ওই রূপের মানুষটাকে ধরতে চাও, কিন্তু তুমি তো ধরতে পারবে না। কেন পারবো না? কি করে ধরবে তুমি? তাকে যে আরো একজন সারা জীবনের মতো ধরে রেখে দিয়েছে। কেউ যদি তাকে ধরে রেখে দেয়, তুমি তাকে কি করে ধরবে? তুমি ধরতে পারবে না। গোবিন্দ বলছে, বিশাখা, এই রূপের মানুষটাকে কে ধরে রেখেছে একবার বলো না, আমি তার কাছে যাই। একবার তার কাছে গিয়ে শুধু একটি বারের জন্য তাকে সাক্ষাৎ দর্শন করতে চাই। বিশাখা সখী বলছে, আর কি হবে গো, এই বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানী। যেই না বলেছে মা, গোবিন্দ দেরি না করে ছুটতে ছুটতে রাধারানীর কাছে পৌঁছালেন। রাধে ও গো বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে। শ্রীমতী রাধারানী বলছে, বধূ, এমন পাগলের বেশ তোমার কি হলো তোমার? রাধে, আমি বিশাল একটা আশা নিয়ে তোমার কাছে এসেছি। জানো রাই, আমি শুনলাম তুমি নাকি একটি অপূর্ব রূপের মানুষটা ধরে রেখেছো। বিশাখা বলল, ওই পথের ধারে মণিখচিত দেয়ালে আমি এক অপরূপ রূপের মানুষকে দেখেছিলাম। বিশাখা বলল, শ্যামনগর, ওই মানুষটাকে তুমি ধরতে পারবে না, সে নাকি রাধার কাছে বাধা আছে। রাধে, আমি তোমার চরণের দাস, তোমার চরণে নিবেদন করি,
যে রূপের মানুষটাকে তুমি ধরে রেখেছো, একটি বার তাকে নিয়ে এসে আমাকে একবার দেখা, একবার আমি একটি বার দেখে তাকে বুকে জড়িয়ে ধরবো, আর আমি কিচ্ছু চাই না। শ্রীমতী রাধারানী বললে, বধূ তুমি কি করে ধরবে তাকে? বিষয় হয়ে কি বিষয় ধরা যায়? হরিবল হরিবল। তুমি নিজেও একটা বিষয়, আর যাকে ধরবে বলে এসেছো সেও তো বিষয়। বিষয় হয়ে বিষয় ধরা যায় না। যদি বিষয় ধরতে হয় তাহলে আশ্রয় করতে হয়। হাতে তালি দিয়ে, তালে তালে। হ্যাঁ, আমি গাইবো, শেষ হলে আপনারা গাইবেন, কেমন? হাত নামিয়ে তালি দিলে হবে না, হাত তুলে তালি দিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, আচ্ছা, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আরেকটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, বুঝতে পারছি না এই ফিস ফিস করে কেন গাইছেন? এমন ভাবে গাইবেন আকাশে যদি দুর্যোগ হয়, যে গর্জন হয়, তার থেকে জোরে জোরে গাইতে হবে, কেমন? মায়েরা কি একটু ঝগড়া টগড়া করেন নাকি? করেন? ঝগড়া করেন? করেন না? তাহলে একটু বাবাদের কাছে শুনবো। ঠিক আছে বাবা, মায়েরা কি ঝগড়া করে? করে? ওই যে সত্যি কথাটা বলে দিল। তা ঝগড়া করার সময় যে গলার জোরটা থাকে না, আজকে সেই গলার জোরে হরিনাম করতে হবে। হ্যাঁ, আরো জোরে গাইতে হবে। তুলুন হাত। হ্যাঁ, তুলুন। বেশ, শুনুন, তারপরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ, বাবা বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন বলুন বলুন। বাবা, আরেকবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গো। করুণাময় গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে সুরধ্বনির তীর আলো করে মনের আনন্দে ভক্তগণকে নিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন।
লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো কি বলছেন মহাজন, এ রাধা মহানা খভিত দুরামতি এ রাধা মোহন খোভিত দুরমতি অগনামক আহানি রূপমা লীলা অগনামক নিরূপম লীলা। ওই না নামক আদি নিরূপম লীলা ওগো নামক ওই নিরূপম লীলা। অগ এই বাসনা মহাজন বলছেন মা, যিনি পদ লিখেছেন তিনি শেষে কি বলছেন, দীনতা প্রকাশ করছেন, হে প্রভু অগ এই বাসনা আমার মনে ওগো এই বাসনা আমার মনে যেন চরণে সেবা দিতে পারি, এই বাসনা শুধু আমার ওই না মনে। চরণে সেবা করিতে পারি। হরিবল। বলো এই বাসনা আমার মনে ওগো নামক ওগো নিরূপম লীলা নামক নিরূপম লীলা। জানে তাই জয় গৌর। এত সময় আমরা গৌর কথায় ছিলাম, চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যেতে গেলে তো একটু বৃন্দাবনে যেতেই হবে। এত সময় ছিলাম নবদ্বীপ ধামে, যাব বৃন্দাবন ধাম। তো চলুন দেখি সবাই মিলে একবার বৃন্দাবনে চলে যাই, উলুধ্বনি হরিধ্বনি করে একটা ভজন গান শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করব। জয় রাধেশ্বর, রাধে রাধে, জয় রাধেশ্বর, জয় রাধে রাধেশ্বর। বৃন্দাবনের রাজাকে মা কৃষ্ণ, কেন নন্দ মহারাজ কংস কংস তিনিও নন? তাহলে কংস মহারাজ? তাও নয়। তাহলে কে রাজা? আলা ভোলা গোয়ালিনী? আচ্ছা, তো চলুন গোয়ালিনীর নাম গাইতে গাইতে চলে যাই। হ্যাঁ, হরি বল। চিন্তা করুন আমার গোবিন্দ কত দয়াল, গোটা 84 ক্রোশ বৃন্দাবনটি আমার রাধারানীকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, কত ভালোবাসে, পুরো বৃন্দাবনটাই দিয়ে দিয়েছে। তাহলে বৃন্দাবনের সরকারকে রাধারানী, রাধে রাধে। তা চলুন যাই, একবার রাধা নাম গাইতে গাইতে যাই সবাই মিলে বৃন্দাবন ধামে। আর একটু কষ্ট দেব, দেব কষ্ট? আমার জন্য নয়, যা যা নিজের জন্য। তুলুন দেখি দোহা, রাধে 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 রাধে। রাধে। চলো চলো চলে যা, আচ্ছা চলো চলে যা কোথায়? বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যায়, চলো চলে যায় বাবা। বৃন্দাবনে চলো রে সবাই। আহা শ্রীমতীর সাথে লয়ে, দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। রাধে রাধে। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়।
কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। হায় কেমন খেলা, ওই কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতীর ওই লাজগো বদন, তাই নাকি? দেখে শ্রীমতীর ওই লাজগো বদন, ওগো কৃষ্ণ চূড়ার রাঙা গায়ে চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। ওই আহা বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বলিয়ে রাধা রানী কি জয়। কে কে ভালোবাসেন রাধা রানীকে দেখি একবার। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়। রাধেশ্যাম রাধেশ্যাম, জয় রাধে রাধে। মধুময় সুধাম বৃন্দাবন। কোথায় হয়েছে? তার মা এখানেই বাড়ি। আচ্ছা, মিনতি মণ্ডল, তার একটু বিপদ হয়েছে, তো যদি এখানে তার মা থেকে থাকেন এক্ষুনি বাড়িতে যান। মিনতি মণ্ডল, দীপালি দে এখানে, মানে মায়ের নাম দীপালি দে। আচ্ছা, তো মিনতি মণ্ডল একটু জলদি ঘরে চলে যান। জয়নেতা জয়গৌর শ্রীধাম বৃন্দাবন। যে খবরটা আমরা লীলা চলাকালীন আস্বাদন করে শ্রবণ করলাম, শুনলাম, ভগবানের কাছে কামনা করি অতি শীঘ্রই যেন তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায়। সবাই মিলে একবার তার হয়ে জয়ধ্বনি করুন, তাড়াতাড়ি যেন সে আমাদের কাছে আবার সুস্থ হয়ে ফিরে আসে। মঙ্গল হোক তার। আচ্ছা, রঘু হালদার কে আছে এখানে? তিনি একটু তাড়াতাড়ি বাড়িতে চলে যান। আচ্ছা আচ্ছা, ছেলে খুবই অসুস্থ হয়েছে, শিগগিরই আপনি যদি এখানে থেকে থাকেন রঘু হালদার, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান। জয় রাধেশ্যাম, রাধে রাধে। ঠিক আছে, শান্ত হন মা। আমাদের মানব জীবনে অনেক বিপদ আপদ আসবে, কিন্তু আমাদের যদি ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি থাকে, নিশ্চয়ই সমস্ত বাধা থেকে আমরা নিশ্চয়ই উত্তীর্ণ হব। তাই সবাই আমরা তাদের ভালো কামনা করি, তাদের ভালো হোক, তাড়াতাড়ি সুস্থ হোক, এটাই কামনা করি। জয় রাধে। কথা নয়, আমরা একটু লীলার দিকে ধ্যান দেব। মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী আমার বেলি অবসান কালে শ্রী যমুনায় জল আনতে গিয়ে অপরূপ সেই প্রাণ গোবিন্দের রূপমাধুর্য দর্শন করে, গোবিন্দের রূপমাধুর্য দেখে রাধারানী ঘরে ফিরে এসে অপলক দৃষ্টিতে গগন পানে চেয়ে আছে। সখীরা জিজ্ঞাসা করছে, রাই কি হয়েছে তোর? এমন করে গগন পানে এক দিঠে চেয়ে আছিস, চোখের পলক পড়ছে না। আমাদের কাছে খুলে বল কি হয়েছে তোর? আজ আমার রাধারানী বলছে, সখীরে, আমি শ্রী যমুনায় জল আনতে গিয়ে আমার বধূর সেই রূপ দর্শন করে আমি যে কি দেখলাম সেটা আমি বুঝে উঠতে পারছি না। আমাদের কাছে বল, তুই তো হরিদাসী, তুই কৃষ্ণদাসী, তোর দেখা কি আর আমাদের মতো হতে পারে? একবার বল দেখি কি দেখেছিস?
আহা, তো মা, রূপ দেখেছে যে সে বলতে জানে না, আর যে বলতে জানে সে দেখতে জানে না। তাহলে রূপটা দেখেছে কি? রাধারানীর দুটি নয়ন। নয়ন দেখেছে, কিন্তু নয়ন তো বলতে জানে না। আর যে বলছে অর্থাৎ বদন, সে তো দেখতে জানে না। হ্যাঁ, তা দেখেছে একজন আর বলছে আর একজন, তাই না? তা কি বলছে রাধারানী? সখী রে, তোরা তো আমার মরম সখী, আয় তোদের কাছে দুটো মনের কথা জানাই। আজ আমার রাধারানী নিরজনের সখীগণকে কাছে পেয়ে বলতে লাগলেন। কি বলছি? একটু পদের দিকে মন দেব। হ্যাঁ, নীল রতন কি। দেখুন, এই যে লীলাটি আপনারা শ্রবণ করছেন, আমার যিনি গুরু, এই রূপ মাধুর্যের লীলা, রূপলীলা যার হাত থেকে আমি গ্রহণ করেছি, যার কৃপায় পেয়েছি, শ্রীধাম নবদ্বীপ নিবাসী বেতার দূরদর্শন শিল্পী কীর্তনিয়া শ্রীমতী অর্চনা দেবী। তো সেই গুরুমায়ের কাছ থেকে আমার এই শিক্ষা পাওয়া। তিনি রূপের যে পদপদাবলী আমরা শ্রবণ করি অধিকাংশ কীর্তনিয়ার মুখে, কিন্তু আমার গুরুমায়ের একটু মনোভাব ছিল, তিনি একটু কঠিন পদপদাবলী পছন্দ করতেন। সেই জন্য পদ শুনতে কঠিন, কিন্তু তার ব্যাখ্যা অতি সহজ। তাই মন দেবেন কথার মধ্যে, আমি প্রত্যেকটা পদ ভেঙে ভেঙে বোঝাবো। কি বলছে শুনুন, কি বলছে শুনুন আস্তে। নীল রতন কিয়ে কিয়ে নবঘন ঘট নীল রতন কিয়ে কিয়ে নব ঘর ওগো নীল রতন কিয়ে কিয়ে ওগো নবঘন ঘট লখিলে লখন নাহে আহা সেনায়ঙ্গে ছটা লখিলে লখন নহে সেনায়ঙ্গে ছটা আহা লখিলে লখন নহে ভালো করে দেখায় আমার হলো না রে। ভালো করে দেখায় আমার হলো না রে। আমি দেখব বলে সখী নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখায় আমার হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখা হলো না রে। ওগো লখিলে লখন নহে সেনায়ঙ্গে ছটা ওই না সে নায়ঙ্গে ছোটা। কি বলছে মা? নীল রতন কিয়ে নব ঘন ঘটা। নীল রতন, নীল রত্ন দেখলাম না নব ঘন ঘটা, নতুন কোনো মেঘ দেখলাম। আজ আমার রাধারানী বলছেন লখিলে লখল নহে, লক্ষ্য দিলাম কিন্তু দেখা হলো না, দেখতে চাইলাম কিন্তু দেখা হলো না। লখিলে লখল নহে সেনা অঙ্গের ছটা। আহা, আমি কি দেখলাম? কালো ঘন নবীন মেঘ দেখলাম নাকি নীল কোনো রত্ন দেখলাম? আমি যে কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়ে আছে সেই অপরূপ রূপের মানুষটি জানিস সখী, কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া। ওই না কদম্বের তলে কিবা
ওগো কদম্বের বনে কিবা দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, যমুনাই জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, আমি যমুনার জল আনতে গিয়ে দেখে যে এলাম রে। ওই যমুনাই জল আনতে গিয়ে আমি এই এখনই দেখে এলাম। যমুনার জল আনতে গিয়ে আমি এখনই দেখিলাম, যমুনার জল আনতে গিয়ে আমি এই এখনই দেখিলাম, যমুনার জল আনতে গিয়ে আমি এই এখনই দেখিলাম, যমুনার জল আনতে গিয়ে আমি দেখে যে এলাম রে। আহা রূপ দেখি আইনো জাতি, এই সখী ওই রূপ দেখি আইনো জাতি, আমি নারী জাতি, আমার জাত কুলমান সব চলে গেল। আহা রূপ দেখি আইনো জাতি, আহা কুল মজাইয়া, রূপ দেখি আইনো জাতি কুল মজা সখীরে আমার সকলি গেল, প্রাণ সখী হরি রে বল, হরি বল। আমার সকলে গেল, ওই মহান রূপে নয়ন দিয়ে সখী আমার সকলি ওই গেল। মোহন রূপে ওই নয়ন দিয়ে সখীরি আমার সকলি গেল। ওই মহান রূপে নয়ন দিয়ে ওরে আমাতে আর আমি নাই রে, মোহন রূপে নয়ন দিয়ে সখীরি আমার দিয়ার আমি নাই রে। ওই মোহন রূপে নয়ন দিয়ে ওই আমার দিয়ার আমি নাই রে। মোহন হরি বল হরি দিয়ে ওই আমার দিয়ার আমি নাই রে। মোহন রূপে নয়ন দিয়ে ওই আমার দিয়ার আমি নাই রে। প্রাণ সখী রে আমার সকলে গেল, রূপ দেখি আইনো জাতি কুল মজা ওই দেখো কুল মজা গিয়া। আজ আমার রাধারানী বলছে জানিস সখী রে, কি দেখতে কি দেখলাম জানি না, দেখা মাত্রই একটা নারীর নারীত্ব বলতে যা কিছু আছে সর্বস্ব তার চরণে আমি সঁপে দিয়েছি। তুমি আশ্রয় করো রাধে, আমি কাকে আশ্রয় করব বলো? তাহলে তোমার চরণ শরণ নিলাম রাধে, তোমার ওই চরণে আমাকে তুমি গ্রহণ করো। শ্রীমতী রাধারানী বললেন বধূ তুমি কেঁদো না, তুমি যাকে ধরতে এসেছো, যাকে ধরবে বলে এসেছো সে তো আর কেউ নয়, সে তো স্বয়ং তুমি বধূ, শুধু স্বয়ং গোবিন্দ নিজের রূপ দেখে নিজে মোহিত হয়েছিলেন মা, সেই অপূর্ব সেই রূপ মাধুর্য আজ আমার রাধারানী বলছে সখী রে, আমি ঘন একটি কালো মেঘ, নতুন কোনো মেঘ দেখলাম নাকি রত্ন দেখলাম, কি দেখলাম আমি জানি না। জানিস সখী কি আর বলবো তোদের কাছে, সন্তদের কাছে আরো বলি, চূড়ার উপরে শোভে শোভে ময়ূরের পাখা, ওই না চোরানো উপরে শোভে শোভে ময়ূরের পাখা। হরে মদন মহেন্দ্র ধনু অগকে বাদিল দেখা, মদন মহেন্দ্র ধনু
সে ফুল ধনু না ইন্দ্র ধনু সে ফুল ধনু না ইন্দ্র ধনু আমি দেখব বলে নয়ন দিলাম বটে দেখলাম ফুল ধনু না ইন্দ্র আমি ধনু দেখিব বনে নয়ন দিলাম বটে ফুল ধনু না ইন্দ্র ধনু অগ মদন মহেন্দ্র ধনু আহাকে বাদিল দেখা মদন মহেন্দ্র ধনু কে বাদিল দেখা ওই না কে বা দিল দেখা ওমা, আজ আমার রাধারানী বলছে সখী কি দেখলাম জানিস চূড়ারও উপরে শোভে ময়ূরের পাখা মদন ও মহেন্দ্র ধনুকে বাদিল দেখা সেটা যে কি দেখলাম মদনের ধনু না ইন্দ্রের ধনু আমি বুঝতে পারলাম না মাথায় যে চূড়ার উপরে ময়ূর পাখা দেখে যেন মনে হচ্ছে এটা ফুলধনু না ইন্দ্রের ধনু মদনের ধনু না ইন্দ্রের ধনু চেয়ে আছে রাধারানী আরো বলছে শোন শোন এই বদন কমল কিয়ে গোবিন্দের বদনের বর্ণনা দিচ্ছে মা কিয়ে পূর্ণমেক চাঁদ বদন কমল কিয়ে পূর্ণমিক আর চাঁদ বদনটা কেমন পূর্ণ চাঁদ আকাশের যে চাঁদ সে তো পরিপূর্ণ নয় আর বদন কমল আমার বধুর বদন কমলটি যেন মনে হচ্ছে একটি পূর্ণ চাঁদের উদয় আর আর কি বলছে আহায় অধর বান্ধলি কিয়ে আহা কি শালয় ছাদ অধর বান্ধলি হরি বল। কিশলয় ছাদ কি সুন্দর ব্যাখ্যা করছে মা অধর বান্ধুলিকে কিশলয় ছাদ অধর কাকে বলে কাকে বলে অধর হ্যাঁ বান্ধুলি ফুল দেখেছেন কখনো রাধে রাধে বান্ধুলি ফুল দেখেছেন দেখেছেন দেখেননি হ্যাঁ মা দেখেননি বান্ধুলি ফুল আচ্ছা টাইম ফুল দেখেছেন টাইম ফুল দেখেছেন হ্যাঁ টাইম ফুলটা হচ্ছে ইংলিশে নাম ইংলিশে টাইম ফুল বলে কিন্তু প্রকৃত তার নাম হচ্ছে বান্ধুলি ফুল হ্যাঁ তো আমরা বাংলা নামটা জানি না সেই জন্য বললাম জানি দেখিনি ওই যে টাইম ফুল যেটা ঠিক টাইমে প্রতিদিন দেখবেন সকালবেলা 9টা থেকে হ্যাঁ না ওটাকে বান্ধুলি ফুল বলে শুদ্ধ ভাষায় তো ওই বান্ধুলি ফুলের রংটা কেমন হয় একটু গোলাপ রঙের হয় না সুন্দর হ্যাঁ তা বলছেন আমার রাধারানী বদন কমলকীয় পূর্ণমিক চাঁদ বদনটা দেখলে মনে হচ্ছে একটা বৃন্দাবনের আকাশে পূর্ণ চাঁদের উদয় আর অধর বান্ধুলি কিয়ে কিশলয় ছাদ বান্ধুলি মানে বান্ধুলি ফুল গোবিন্দের যে ঠোঁট সেটা ঠিক মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে নিতাই গৌর হরিবোল হরিবোল তা বাধুলি ফুলটা ঠোঁটটা হচ্ছে বাধুলি ফুল আর সেই বাধুলি ফুলের মাঝখানে কি আছে এবার পদের দিকে ধ্যান দেবেন বাধুলি ফুলের মাঝখানে কি আছে বাঁশি বাঁশি আছে তো তা ওই বাধুলি ফুলের মাঝখানে গোবিন্দ বাঁশিটি বাজাচ্ছে তাই রাধারানী সেই ভাব দর্শন করে সখীদের কাছে বলছে সখীরে কি দেখলাম জানিস তাহে অতি সুমধুর মুরলিক শানে ওই না তাহে অতি সুমধুর ওই মুরলিক ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে
ওরে ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে সখিরে আমার সকলি গেল ওই সখী রে আমার সকলে গেল ওই মহান রূপে নয়ন দিয়ে সখিরে আমার সকলি গেল ওই মহান রূপে হরিবল হরিবল নয়নে দিকে সুখিরে আমার সকলি গেল ওগো ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে ওই না সাধাইল কানে